ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 7ই জ্যৈষ্ঠ মঙ্গলবার 1353 সাল শ্রী ঠাকুর রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। কেষ্ট ভট্টাচার্য, বঙ্কিম রায়, প্রমোদ দে, স্পেন্সার দা প্রভৃতি কাছে আছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে কথা উঠল। প্রসঙ্গক্রমে শ্রী ঠাকুর বললেন, ভেদনীতি উস্কে দিয়ে কোনো শুভবুদ্ধি সম্পন্ন দেশকে দুর্বল করে রেখে তার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করা ভালো না। এই যে কূটনীতি, এর ভিতরে গলদ আছে। কারণ বিপন্ন ও দুর্বল যে, তার কাছ থেকে আমি কতটুকুই সাহায্য সুবিধা পেতে পারি, তার চাইতে নিজের অস্তিত্ব ব্যাহত না হতে পারে এমনতরভাবে কারোর প্রতি স্বার্থান্বিত হয়ে তাকে যদি সেবা ও সাহায্যে সমর্থ করে আমার প্রতি স্বার্থান্বিত করে তুলতে পারি, সেই তো আমার লাভ। সে যদি সমর্থ শক্তিমান হবার পর বন্ধু ভাবাপন্ন না হয়ে বিরোধী হয়, তাতেও ক্ষতি হয় না, অবশ্য যদি অসৎ নিরোধী পরাক্রম ও প্রস্তুতি ঠিক থাকে। আবার অন্যকে প্রকৃত বড় করতে গিয়ে মানুষের ভিতর যে উদ্বৃত্ত শক্তির বিকাশ হয়, তাই তাকে টিকে থাকতে সাহায্য করে। আবার তোমার দ্বারা উপকৃত যে, সে তোমার প্রতি অকৃতজ্ঞ হলেও বিধির বিধান দেখা যায়, আর 5 জন হয়তো তোমার সহায় হয়ে দাঁড়াবে। তবে প্রত্যেকে সর্ব অবস্থায় আত্মরক্ষার প্রস্তুতি অটুট রেখে চলা দরকার। যেসব প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা এঁচে দিয়ে তার প্রতিরোধের জন্য পূর্বাগ্নেই যদি প্রস্তুত থাকা যায়, তাহলে ভয়ের কারণ থাকে না। তবে এ কথা ঠিকই, ব্রিটিশ যদি ভারতকে সংহত, সবল ও সম্পদশালী হতে সাহায্য করে, তবে তারা একদিন ভারতের কাছ থেকে এমন সাহায্য পেতে পারে যা অকল্পনীয়। সেবা, সাহায্য, সহযোগিতা এবং সহৃদতাই ভারতের চিরন্তন রীতি। কারোর প্রকৃত মহৎ দেখলে ভারত স্থির থাকতে পারে না। সেখানে যে নিজেকে উজাড় করে দিতে চায়। জাপান ও জার্মানিকে দুর্বল করে রাখাও ব্রিটেনের ও আমেরিকার পক্ষে ঠিক নয়। কেষ্টদা, ভারত এত বড় বিরাট দেশ, এখানে কত ধর্ম, কত সম্প্রদায়, কত ভাষা, কত প্রদেশ, কত দল, কত মত, কত রকমারি স্বার্থ সংঘাত। যদি ভারত কোনোদিন স্বাধীনও হয়, তাহলেও সমগ্র ভারতের ঐক্য সংরক্ষণ এক কঠিন ব্যাপার। শ্রী ঠাকুর, উপযুক্ত মাহুত থাকলে সব ঠিক করে নিতে পারবে। রকমারি বৈশিষ্ট্য, বৈচিত্র্য, বিভিন্নতা যা আছে, তার কোনোটাকেই নাকচ করার চেষ্টা করলে হবে না। সবটাকে পালন পোষণ করে তাদের মধ্যে পারস্পরিকতার সাথে গড়ে ওঠে, সেই চেষ্টা করতে হবে। সব বৈশিষ্ট্যর পালক ও পূরক এমনতর কোনো আদর্শের প্রতি আনুগত্য চালিয়ে দিতে হবে। তখন প্রত্যেকের হবে। প্রত্যেক প্রদেশকে যথাসম্ভব স্বাতন্ত্র্য ও স্বাধীনতা দিতে হবে। তা দিয়ে কেন্দ্রীয় সরকারকে খুব শক্তিশালী করতে হবে। অভিন্ন নির্বাচন কেন্দ্র করতে হবে, আর এমনতর গণতান্ত্রিক বিধান রাখতে হবে যাতে প্রত্যেক প্রদেশ সম্পর্কিত অন্যান্য প্রদেশগুলির বিপদ আপদে সাহায্য করতে বাধ্য থাকে। পরস্পরের জন্য যত করে, ততই তাদের মধ্যে ঐক্য গজিয়ে ওঠে। প্রত্যেক সম্প্রদায়ের জন্য করবে। কেউ কাউকে যাতে পর করে না রাখে, তার ব্যবস্থা করতে হবে। আমি বেদ মানি, কোরআনও বাইবেলও মানি। আমার ইচ্ছা, হিন্দু শুধু নিজের শাস্ত্রেই চর্চা করবে না, সে অন্যান্য সম্প্রদায়ের অনুষ্ঠিত শাস্ত্রের চর্চা করবে। এই রকম সবাই যতই পরস্পরের মূল কথা জানবে, ততই বিরোধী কম আসবে, সম্প্রীতি বেড়ে যাবে। অনৈক্যের কারণ হলো অজানা। একদল লোক আছে যারা বিরোধের জিয়ে রাখতে বাড়িয়ে তুলতে চায়। তাদের এই শয়তানের সুযোগ আইন বন্ধ করে দিতে হবে। সংগতি সন্দীপী চেষ্টাকে উৎসাহিত করতে হবে। তাই বলে স্বধর্মনিষ্ঠা ও কৃষ্টি বৈশিষ্ট্যকে বিসর্জন দিয়ে মিল করার নামে একাকার করার বুদ্ধিকে কিন্তু প্রশ্রয় দিলে হবে না। জীবনীয় বৈশিষ্ট্য নিয়ে আমরা নিজেরা যেমন বাঁচব, অন্যকেও তেমনি জীবনীয় বৈশিষ্ট্য নিয়ে বাঁচাতে সাহায্য করব। আমাদের নীতি হবে নিজে বাঁচা, সেই সঙ্গে সঙ্গে অন্যকে বাঁচানো। এর মধ্যে বিরোধ ও অনৈক্যের অবকাশ কোথায়? প্রফুল্ল, পশুজগতে আমরা দেখতে পাই মেরে বাঁচি, সর্বত্র তো এই চেষ্টা। মানুষের বেলায় অন্যরকম হতে যাবে কেন? শ্রী ঠাকুর, তা তো আছে। তাই তো অনেক শ্রেণী বিনষ্ট হয়ে গেছে। তা নিশ্চিহ্ন না হলে তাদের অবদানে হয়তো অন্য সব জীব ও মানুষ যারা বেঁচে আছে, তাদের জীবন সমৃদ্ধতর হতে পারত। তাই মেরে বাঁচতে গেলে নিজেদের জীবনীয় লওয়াজিমা সরবরাহ খতম হতে থাকে। কালে কালে দুস্থি ও দুর্বলতা আক্রমণ করে। মেরে বাঁচার বুদ্ধি যে জগতে এত প্রবল, তার কারণ স্বল্প দৃষ্টি সম্পন্নতা। বেশিরভাগই পশু হিংসা বুদ্ধিতে অভিভূত হয়ে থাকে, তাই তাদের কাছে বিশেষ কিছু আশা করা চলে না। কিন্তু তার ঊর্ধ্বে ওঠাই তো মনুষ্যত্ব। আর মানুষ যদি অস্বাভাবিক হিংসার ঊর্ধ্বে ওঠে, তার প্রভাব পশুজগতে ছড়িয়ে পড়ে। দেখো না, যে জায়গায় মানুষ মাছকে হিংসা করে না, সেখানকার মাছ
কেমন সহজভাবে কাছে এসে নিঃসংকোচে ঘুরে বেড়ায়। স্পেন্সার দা, আমরা আমেরিকার তরফ থেকে জার্মানি এবং অন্যান্য দেশের সঙ্গে যথেষ্ট সদ্ব্যবহার করে দেখেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফল উল্টো হয়েছে। শেষে ঠাকুর একটু হেসে বললেন, শুধু মহৎ ও উদারতা ও সাহায্যকারীর ভূমিকা গ্রহণ করলেই মানুষের হৃদয় জয় করা যায় না। প্রীতি ও শ্রদ্ধা নিয়ে মানুষের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশতে হয়, তাদের সঙ্গে গভীরভাবে পরিচিত হতে হয়, বাস্তবভাবে তাদের উন্নতির জন্য চেষ্টা করতে হয়, এবং সেটা তাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবার জন্য নয়, বরং তাতে স্বার্থান্বিত হয়ে তার মঙ্গলকে মুখ্য করে তার মাধ্যমে নিজেদের মঙ্গলকে সুপ্রতিষ্ঠিত করতে হয়। আর সঙ্গে সঙ্গে লাগে পুরোয়মান আদর্শ সম্বন্ধে যাজন, তাতে কেউ বিরোধী হতে পারে না, বরং আপন হয়ে ওঠে। টাকা দিয়ে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় হৃদয় দিয়ে। যে প্রকৃত বন্ধু হয়ে দাঁড়ায় সে বন্ধুর জন্য গাঁটের টাকা খরচ করতে পিছপা হয় না। তোমাকে দিয়ে স্বার্থ প্রত্যাশা পূরণ যতদিন হবে ততদিন সে তোমার বন্ধু থাকবে, তা না হলে বেঁকে দাঁড়াবে। এমনতরও হয় না। মানুষের মন প্রাণ ভালোবাসা অধিকার করতে গেলে মন প্রাণ ভালোবাসা তার জন্য বাস্তবভাবে খরচ করা চাই, সেবা ও সম্বর্ধনার মাধ্যমে। একটি মা বললেন, বাবা, আমি বাপের বাড়ি গিয়েছিলাম ভাইয়ের বিয়েতে, সেখানে আমার অগোচরে ছেলেকে কাকিমা মাছ খাইয়ে দিয়েছে, তারপর থেকে ওর পেট খারাপ করেছে, তার সারছে না। শেষে ঠাকুর গভীর উদ্বেগের সাথে বললেন, কাম করেছিস একখানা, ছেলের পেট হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু মগজ ও স্নায়ুর মধ্যে একটা খুঁত ঢুকাইয়া দিলে জীবনের সম্পূর্ণ নিরামিষই থাকা ও একদিনের জন্য মাছ খাওয়া, এই দুইয়ের মধ্যে ঢের তফাৎ হয়ে যায়। শরীর ও মনের মধ্যে একটা প্রতিকূল উপাদান অনুপ্রবেশ লাভ করে, যার প্রভাব ক্ষীণতর হতে থাকে, সারা জীবন বয়ে চলে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত। জয় গুরু।